আমার মালিক কি করবেন করায় এরকম কষ্ট বাবা কারো হয়নি বাবা গো ইসলাম কবুল করেছে বাবা আমার আপনার হয়নি বাবা গো ওই কড়াই নিয়ে আসিল কড়াই নিয়ে আসার পরে বাবা ওই উমাইয়া জালিম বলতাছে শোনো রে এই কড়াই যতটা তেল লাগে তেল দিয়ে দাও রে তেল দিয়ে দাও আর বেলালকে সামনে রেখেছে গো মা এইদিকে বেলালকে যেমনই সামনে রেখেছে বাবা গো সামনে রাখার পরে বলতাছে বেলাল বেলালকে যখন ডাকলেন বেলাল একটা কথা বলবো বলো আমার মালিক কি বলবে বেলাল রে সত্য করে বল তোর মনে কি হয়েছে কেন আমার মালিক জিজ্ঞাসা করছেন এটা কথা বলছে বেলাল প্রতিদিন দেখতাম তুমি 10টা থেকে 11টার মধ্যে ঘুমাতে কিছুদিন থেকে দেখি 10টা নয় 11টা নয় 12টা নয় একটার দিকে ঘুমাচ্ছ বেলাল সত্য কথাটা বলো কি হয়েছে তোমার কিসের চিন্তা বাড়ির চিন্তা না বিয়ে হয়নি সেই চিন্তা বলছে মালিক আমার কোনো কিছু হয়নি ওই দিন বাবা কিছু বললেন না দ্বিতীয় দিন আপনার হযরত বেলাল কাবা ঘরে গেলেন আর কাবা ঘরের ভিতরে মূর্তি পূজা থাকতো কি পূজা শুনেছেন আপনারা 360টি মূর্তি পূজা ছিল তো আমার নবী আসাতে ওই মূর্তিগুলো মুখের ভরে ভরে ভেঙে গেছিল তো কয়েকটা মূর্তি ছিল আবু জেহেলেরা সেটাকে খোদা মানতো তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাবা ঘরের ভিতরে গিয়ে যেন ভাই দেখছে মূর্তিগুলোকে বলতাছে ওরে মূর্তি তুই মানুষের উপকার করতে পারবি না মানুষের ক্ষতি করতে পারবি তুই কি জিনিস একটা তোকে যদি কেউ থ্রু দেয় তো তুই কাউকে উল্টা দিতে পারবি না যেমনই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন উম্মা ওগো আমার আব্বাজিরা শুনে যান হযরত বেলালের মুখ দিয়ে যেমনই এই কথা বেরিয়ে গেছেন ওই পাশ দিয়ে আবু জেহেল হেঁটে যাচ্ছিল বাবা গো ওই আবু জেহেল কানটাকে খাড়া করে দিয়েছে বাবা আর কানটাকে খাড়া করে দিয়া যেন কি শুনতে আছেন ওই আবু জেহেল জালিম আবু জেহেল ওই কানটাকে খাড়া করে দিয়ে শুনতে আছে আমাদের পুজো গুলোকে কে যেন আপনার গালি দিতে আছে আহারে কে গালি দেয় কে গালি দেয় এইদিকে বাবা গো ওই আবু জেহেল যেন উমাইয়াকে ডাক দিল উমাইয়া গো একটা কথা বলবো উমাইয়া কি কথা বলো রে বলো বলতাছে উমাইয়া শোনো একটা কথা শোনো রে উমাইয়া বলতে আছে কি তাড়াতাড়ি করে কাবা ঘরের ভিতরে চলো কেন উমাইয়া বলো না বলতাছে কাবা ঘরের ভিতরে একটা শব্দ যেন শুনতে পাচ্ছি কি শব্দ বলো না বলতাছে আমাদের মূর্তিকে কে গালাগালি দিতেছে যেমন বাবা এই কথা উমাইয়া শুনলো শোনার পরে উমাইয়া তাড়াতাড়ি করে বাবা বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে আপনার কানটা লাগিয়ে শুনছে উমাইয়া ঠিকই যেন কেউ গালাগালি দিতে আছে আবু জেহেল তবে একটা কথা শুনো রে ভাই তুমি পিছন দিক দিয়ে যাও আর কে গালি দিচ্ছে দেখো এইদিকে বাবা আবু জেহেল যেমনই যাবে গো এইদিকে যেন বেলাল বেরি হয়ে গেল জোরে বলুন এদিকে বেলাল এদিকে আবু জেহেল ঢুকছে কে আছে আর এইদিকে বেলাল বেরিয়ে চলে গেল দেখা হলো এই খালা উঠাউঠি করছো কেন গো এই লেগে তো ভাইদেরকে বলেছি যে পুরো পর্দা করবেন আমি বারবার বলেছি কারণ বলছে পর্দা মনুষ্য না করলে হবে না যে ওই একটা দিন পর্দা আর বাকি দিন গোপাল জর্দা হ্যাঁ পর্দা করতে হবে তো ওই মতন করে পর্দা করতে হবে যেখানে পর্দা করা ফরজ সেখানে করতে হবে নাকি বলেন আর জালসার মাহফিলে সে পর্দা যদি গোটাই ঘিরে দেয় বাওয়ান্ডারি এরা কাঁচা বাদাম খাইবে কি খাইবে
আপ যদি এখানে এসে বিড়ি চাঙ্গা বিড়ি বাঁধে দেখতে পাবো পাবো না। ওই জন্য বলেছি এটাকে ই করবেন। দেখি খালারা আজ কে উঠে যাচ্ছে, যাবেন না। আজ দুঃখের বয়ান আছে, স্বামীর সেবা করেছেন, নামাজ পড়ছেন না, 3 বছর থেকে যে জলসা করছেন, কটা মানুষ হেদায়েতে এসেছে। আল্লাহ পাকের কাছে কি জবাব দিবেন? আমাকে যে 3 বছর থেকে নিয়ে আসছেন, তবে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমি তো বলে যাচ্ছি, কারণ বলার পরে যদি না আমল করেন তবে আল্লাহ পাক আপনাকে ওই জান্নাতে কিভাবে দিবে? বিরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, হযরত বেলাল আপনার চাইতে বেশি কষ্ট করেছে, হযরত মা আসিয়া আপনাদের চাইতে বেশি কষ্ট করেছে, মা ফাতেমার সংসার কেমন ছিল আপনারা মাওলানাদের মুখে শুনলেন হয়তো। মা ফাতেমা 2টা 4টা বাচ্চা নিয়ে আপনার সংসার করেছে, তবু এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজা হয়নি, আর আমাদের তো কাজার গুণতি নাই। বস্তা যদি এক লিটার সাহেবকে বলি যে আপনার যত প্যান্ডেলের বস্তা করেন তো বস্তা ভর্তি হয়ে চলে যাবে। আমাদের কাজা গুনতে গুনতে আমরা শেষে যাব, নাকি বলে? শুনছেন ওয়াজ, কিন্তু বিরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এইদিকে হযরত বেলাল বাবা আমার নবীর কলমা পড়ে নিয়েছে, ঢেউ খাচ্ছে বাবা গো। এইদিকে বাবা আবু জেহেল যেন উমাইয়া যেন শুনে নিল। একজন বলতাছে, শোনো গো, তোমাদের পুত পুজোকে কে গালি দিচ্ছ জানো? বলে না না, তবে একটু বলে যাও। বলতাছে, শোনো, তোমাদের বাড়িতে যে গোলামটা থাকে গো, ওই গোলামটা যেন আর গোলাম তোমাদের নাই, নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, মুসলমান হয়ে গেছে গো। আর যেমন এই কথা শুনে নেওয়া, উমাইয়ার পায়ের আগুন মাথায় উঠে গেল বাবা। উমাইয়া বাড়ির দিকে গেল গো। বাড়ির দিকে যাওয়ার পরে বলছে, ওরে বেলাল গো, একটা কথা বলবো। বেলাল বলতাছে, আমার মালিক গো, কি কথা বলবেন বলেন না। হযরত বেলাল যেমন এই কথা বলেছে, উমাইয়া বলতাছে, বেলাল একটা সত্য কথা বলবি রে বেলাল। বলতাছে, বলো বলো, কি কথা বলবে বলো। বলতাছে, বেলাল তুমি কি নবীর কলমা পড়ে নিয়েছো? বেলাল বলতাছে, উমাইয়া ও গো আমার মালিক, তুমি যা বলো না কেন আমি সত্যই কথাটা বলবো। কি কথা? বলতাছে, উমাইয়া আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন, মুসলমান হয়ে গেছি। যেমনই বাবা উমাইয়া এই কথা শোনা, সঙ্গে সঙ্গে উমাইয়া বলছে, বেলাল যখন শুনে নিয়েছো, যখন কলমা পড়ে নিয়েছো, তবে বেলাল কিছু বলবো না, তুমি নবীর কলমাটা ছেড়ে দাও। বাবা গো, এইদিকে বেলাল কলমা ছাড়বে না, আর জানো বেলালের উপর অত্যাচার শুরু বাবা। শুনে যান, এইদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও আমার মালিক, যখন আমি একবার কলমা খানা পড়ে নিয়েছি, আমি কলমা খানা ছাড়বো না, ছাড়বো না। উমাইয়া বলছে, বেলাল কলমা ছাড়বি না, বল কলমা ছাড়বি না। বেলাল বলেছিল, উমাইয়া আমি কলমা ছাড়তে পারবো না। উমাইয়া বলছে, কে কোথায় আছো তাড়াতাড়ি করে যাও, আর হযরতে বেলালকে ওই যেন অন্ধকার ঘরে ভরে দাও, যে অন্ধকার ঘরে আপনার উপরে যেন কাঁটা আছে বাবা, নিচে যেন কাঁটা আছে গো, আপনার পিছন সাইডে কাঁটা রয়েছে, সামনের দিকে কাঁটা রয়েছে বাবা। বলছে, কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে শোন,
হযরতে বেলালকে যেন অন্ধকার ঘরে ভরে দে হযরতে বেলালকে অন্ধকার ঘরে ভরতে যাবে রে বাবা ওরে বাবা এইদিকে হযরতে বেলালকে বাবা গো আপনার অন্ধকার ঘরে যেন ভরে দিয়েছে ওগো মা শুনে যেন রাত্রির বেলা উঠা উঠি করিয়েন না আব্বাজি আমার উঠা উঠি করবেন না আব্বার আমার শুনে যেন হযরতে বেলাল কতটা কষ্ট করেছিল আব্বা গো এইদিকে হযরতে বেলাল যেন অন্ধকার ঘরে বাবা ঢুকিয়ে দিয়েছে এইদিকে উমাইয়া আপনার জন্য দরজা লাগিয়ে দিয়েছে গো মা এইদিকে হযরতে বেলাল আপনার যেমনই অন্ধকার ঘরে ঢুকে গেছে বাবা হযরতে বেলাল যেমনই অন্ধকার ঘরে ঢুকেছে গো মা উপরে পাক যেমনই ফেলতে যাবে গো মা তার উপরে পা পড়েছে যেমনই বেলাল আপনার মাথাটা উঠতে যাবে মাথার উপরে যেন কাঁটা লেগে গেছে গো বেলাল পিছনে পিঠ ঠেকাতে যাবে গো হযরতে বেলালের পিছনে যেন কাঁটা লেগে যাচ্ছে গো হযরতে বেলাল বলতেছে রব্বুল আলামিন আল্লাহ গো আজকে এমন জায়গাতে পড়েছি রব্বুল আলামিন অন্ধকার ঘরে যেন পড়ে গেছি রব্বুল আলামিন আমার পায়ের নিচে কাটা আমার পিছনে কাটা উপরে কাটা সামনে কাটা আল্লাহ গো আজকে আমার খাবার বন্ধ করে দিয়েছে আমার মালিক ও যুবক বন্ধু রে বিবি যদি একবেলা খাবার দিতে না দেয় ওই বিবিকে তোমারি কাউরে বাড়িতে যদি কাজ করতে যাও আব্বাজি যদি একটা টাইম খাবার যদি আমাদের যদি ওয়ার টাইম হয়ে যায় ওয়ার কাজ করি না বাবা কিন্তু হযরতে বেলাল কেমন বাবা কেন হযরতে বেলাল আজকে দুই চোখের পানি যদি ফেলে না বাবা কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সে আগুন নিভাবে বাবা হযরতে বেলাল বলতেছে রব্বুল আলামিন আমি যখন নবীর কলমা পড়ে নিয়েছি আমি নবীর কলমা ছাড়বো না এইদিকে হযরতে বেলালকে বাবা আপনার ঘরে বন্দী করে দিয়েছে উমাইয়া বলে বেলাল শোনো রে শোনো বেলাল যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে বেলাল তোমাকে খাওয়া দাওয়া হবে না বাবা গো রাত যেন চলে যায় আর এইদিকে সকাল বাবা হয়ে গেছে বেলালের পেটে যেন কোনো খাবার আসেনি গো বাবা এইদিকে সকালে যেমনই হয়ে গেল বাবা গো সকাল হয়ে যাওয়ার পরে বেলালকে যেন বলতে আছে বেলাল ওরে বেলাল তুমি বাইরে বেরিয়ে এসো রে বেলাল ওরে বেলাল তুমি একবার বাইরে দিকে আসো রে বেলাল বেলাল আসিল আসার পরে যেন বলতে আছে মালিক বলেন না কি কথা বলছেন বলেন না বলতে আছে বেলাল আমি জানি তুমি কলমা ছেড়ে দিবে বেলাল আমি জানি তুমি যাহা কষ্ট পেয়েছো তুমি কলমা খানা ছেড়ে দিবে বলতে আছে উমাইয়া আজকে অন্ধকার ঘরে একটি রাত খাবার বন্ধ করেছো উমাইয়া একটি রাত কেন উমাইয়া যদি আমি বেঁচে থাকি আর যদি নবীর কলমা পড়তে ছাড়তে বলো উমাইয়া রে তবে আমি নবীর কলমা ছাড়বো না আমাকে যদি 10 দিন না খেতে দাও তবে আমি নবীর কলমা ছাড়বো না বেলাল বলতে আছে উমাইয়া যত পারো কষ্ট দিয়ে দাও হযরতে বেলাল কে বাবা শুনলো না হযরতে বেলাল উমাইয়া করলোটা কি এবার বাবা গো উমাইয়া বলতাছে শোনো রে শোনো যাও ঘরের ভিতরে যাও একখানা চাবুক নিয়ে আসো যে চাবুকে বাবা আপনার কাটা শুধু কাটা যে দড়িতে আপনার চাবুকের দড়িতে শুধু কাটা গো মা ওই চাবুকখানা যেন আনতে বলিল বাবা গো চাবুকখানা নিয়ে আসা হলো আর যেমনই চাবুকখানা নিয়ে আসিল গো বাবা ওই চাবুকখানা হযরতে বেলালকে যেন আঘাত করবে বলতে আছে বেলাল ওরে বেলাল কলমা খানি ছেড়ে দে রে বেলাল ওরে বেলাল তোকে কলমা খানি ছাড়তে বলছি রে বেলাল বেলাল বলতে আছে উমাইয়া কলমা ছাড়বো না এবার বাবা চাবুকখানা দিয়ে বাবা যেমনই মারতে যাবে গো মা কোন সন্তানকে যদি মারে বাবা কোন বাপ যদি দেখে নাই বাবা গো কোন মা যদি দেখে নাই বাবা গো দৌড় মেরে যাবে গো ছুটে যাবে গো মেরো না আমার সন্তানকে আমার
বাবা ওই জায়গাতে মা নাই, বাপ নাই বাবা গো, চাবুকখানা নিয়ে বাবা এমন করে মেরেছে গো মা, পিঠে মারছি আপনার এমন করে মেরেছে গো মা, হাতে মারলো না ওই মাইয়া জালিম, পায়ে মারলো না আপনার মাথায় মারলো না, মারলোটা কোথায় যেন আপনার পিঠের উপরে মারলো, এমন করে পিঠের উপরে মেরেছে হযরতে বেলালের পিঠ থেকে বাবা চামড়া থেকে যেন শরীর আলাদা হয়ে গেল বাবা, আপনার চামড়া যেন নিচে বাবা চলে আসলো টস টস করে, যেন রক্ত যেন ঝরতে আছে, বলছে বেলাল রে ওরে বেলাল, নবীর কলমা তাড়াতাড়ি করে ছেড়ে দেবে বেলাল, বলতে আছে ও গো আমার মালিক, ও গো উমাইয়া আমি কলমা ছাড়বো না ছাড়বো না, বলছে বেলাল নবী নবী ভুলে যা, বলছে আমি নবী নবী ভুলতে পারবো না, কে কোথায় আছিস তাড়াতাড়ি করে যা, আর লবণ নিয়ে আয় রে, লবণ নিয়ে আয়, আর যেন মরিচের গুঁড়া নিয়ে আয় রে, তাড়াতাড়ি করে যা, বাবা লবণ নিয়ে আসলো গো বাবা, বলুন তো বাবা আজকে রায়পাড়াতে আমি মাওলানা মুআজ্জেমের জায়গাতে এসেছি, আজকে যদি আমাকে মারে গো মা, বলেন আমাকে কেউ বাঁচাবার মতন কি নাই, অবশ্যই আছে বাবা, কিন্তু আমাকে কেউ যদি মারে জিন্দেগিতে এই জায়গাতে আসবো না গো মা, হযরতে বেলালকে কত কষ্ট দিয়েছো বাবা গো, এইদিকে মারলো তো মারলো বাবা, আচ্ছা আপনারা বলেন কাটা জায়গাতে যদি লবণ আর যদি গুঁড়ো দেন বাবা গো মরিচে, বলেন কতটা যেন ছটপট ছটপট থাকবে গো মা, কাটা মোরগের মতন যেন ছটপট ছটপট করতে থাকবে গো মা, ও গো মা জননীরা, ও গো আমার আব্বারা শুনে যান রাত্রির বেলা এইদিকে বেলালকে শুইয়ে দিয়েছে গো, আর চাবুক গোটা পিঠে মেরেছে বাবা, গোটা পিঠ যেন আপনার চামড়া নাই চামড়া নাই, যেন মাংস যেন দেখা যাচ্ছে বাবা গো, ওই বেলালে আপনার যেন উপরে লবণ ছিটিয়ে দিচ্ছে, জামানি লবণ কানা ছিটাচ্ছে মা, সঙ্গে সঙ্গে যেন আপনার ওই লবণের উপরে মরিচের গুঁড়া আপনার দিয়ে দিল, বেলাল হুয়া করতে আছে বাবা গো, তবুও বেলাল নবী নবী এখনো ছাড়ে না গো, এইদিকে উমাইয়া বলতে আছে বেলাল তুমি নবী নবী ছেড়ে দাও, তোমাকে কিছুই বলবো না, বেলাল বলেছিল উমাইয়া যতক্ষণ আছে রে ততক্ষণ আমার নবী নবী ছাড়বো না, এই কারণে হযরতে বেলাল নিজের মুখে একটাই কথা বলেছিল, আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকিব আমি একা গো নবী, থাকিব আমি একা, জোরে বলুন আর একটু মহব্বতে, আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকিব আমি একা গো নবী, থাকিব আমি একা, দিবানিসি কেন্দে কেন্দে, দিবানিসি কেন্দে কেন্দে, আমি হলাম পাগল পারা, কেউ জানে না কান্দে কেন, আমি কি যে হারা গো নবী, আমি কি যে হারা, মহব্বত বলুন সুবহানাল্লাহ, ভালো লাগছে না ছেড়ে দেব, ছাড়বো না, শুনবেন হাত উঠে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, মায়ের মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, শোনো রে আকাশ শোনো রে বাতাস, কাকে সাক্ষী রাখছেন,
আর আমাদের যদি প্রেমিকা পালিয়ে যায়, যদি না আসে তো কাকা সাক্ষী রাখবো একটা বন্ধুকে নাকি দাদুগুলোকে দাদু মানে দাঁত একটা একটা আচ্ছা না ওই দাদু কোথাতে যাবো আর সাক্ষী রাখবো, এই দাদু তুমি সাক্ষী হয়ে যাবে তো 50 টাকা দেবো। ওই দাদু তোমার চা খাওয়া হলো চা খাওয়া হলো, কিন্তু হযরত বেলাল কাকা সাক্ষী রাখছেন আকাশ বাতাস। কই বলতেছেন कि सुनो रे आकाश सुनो रे बातास हारा लामा मोरा नबी জীবনে দেখিব একবার তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি বাঁচতে যদি না পারা যায়। হযরত বেলাল বলতেছে যদি ভালো যদি বাঁচতেই না পারা যায় তবে জানটা রেখে লাভ কি, জান রাখবো না। বলছে বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা মোর বুকে কাটিয়ে কি যায় আমার ভাঙা প্রাণ গো নবী, আমার ভাঙা প্রাণে আর গোলাপ হয়ে রইলে তুমি, গোলাপ হয়ে ফুটলে তুমি কোরা শেরো বংশে সুরুদ হয়ে রইলে গো নবী, আমার ভাঙা প্রাণ গো নবী, আমার ভাঙা প্রাণে আমার প্রাণের দয়ার নবী নবী, আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকিব আমি একা গো নবী, থাকিব আমি একা। জোরে বলো সুবহানাল্লাহ। ভালো লাগছে? কাকে কাকে ভালো লাগছে একটু হাত তুলেন তো। যাক যাকে ভালো লেগেছে 100টি করে টাকা দেন তো, 100টি করে হবে না? আমার খালাদের দিকে 50 টাকা যান যান। এই কমিটি ভাই কই আকাশ ভাই করে রে, কই আকাশ ভাই, সান্টু ভাই মানে এদিকে যান দিবে দিবে, এই এদিকে দেন, এদিকে আমাকে দেন, এদিকে আসেন, এদিকে আসেন, আধার কার্ড মিলিয়ে দেখি সুবহানাল্লাহ। দেখি ভাই ওই আধার কার্ড এর সঙ্গে মিলিয়ে দেখো, আরে বাপ রে খবর ভালোই আছে। আচ্ছা ভাই 100 টাকা নাকি দিলেন? মাশাআল্লাহ ভাই আমার 100 টাকা দিয়েছে, 100 নারে তাকবীর, নারে রিসালাত, 100 টাকার দাতা ভালো মায়ের ভালো বেটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই বিয়ে হয়েছে বাপ বিয়ে হয়ে গেছে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন তোমাদের সংসারে আল্লাহর রহমত যেন বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। একটা বড় এই একজন করে ও আচ্ছা একজন মা বয়স্ক মা 30 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। আমি চাঁদা কালেকশন করব না, মোহাব্বত দেখতেছি। একজন ভাই আছে তাড়াতাড়ি যুবক ছেলে রে ভাই, তোমরা যুবক ছেলে সান্টু ভাই এটা দিয়ে যা যা ওটা দিয়ে ফাটাস করে যান যান সুবহানাল্লাহ। মা এ মা বিড়ির বানি বেনেছে এদিকে কত দিছে, কত দিছে? আমি শুনেছি মুর্শিদাবাদে কিছু 4 টাকা দিছে। হ্যাঁ 70 টাকা কি 204 টাকা দিছে না 200 টাকা? একটাও মনে হয় স্পিকার নাই রে ভাই। হ্যাঁ এই স্পিকার দেন আপনি, ও লাকি দিয়ে আসতে হবে সুবহানাল্লাহ। তো কথা হচ্ছে দেন খেলা দেন, সবাই দেন 50 টাকা করে, সবাই দেন 50 টাকা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই টাকা কি দেখেছে আপনাদের দিকে তো নাই লোক নাই, যদি থেকে যেত রে ভাই নসিব ভালো যারা সুইটা গেছে। হ্যাঁ যদি থেকে যেতে মাইক্রোফোনে দেন নাই মেইন নিয়ে তুম। হ্যাঁ এ ভাই আর একটা নাই কলিজা ভাই আমার একটা নাই আর আব্বাজিরা
100 না পারবেন 50 টা দিয়ে অংশগ্রহণ করবেন, এখন না দিতে পারবেন বলে যান যে মানুষ আমি সকালে দেব, নাই একটা ভাই মায়ের মহব্বতে হযরত বেলালের মহব্বতে আচ্ছা সুবহানাল্লাহ খালাকে চট করে দিবেন, খালা তাড়াতাড়ি করে দিবেন। হ্যাঁ ওদিকে সন্ধ্যা ভাই গল্প করছেন নাকি? আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকিব আমি একা। আর একজন হবে ভাই, আর একজন ভাই আসেন তো তাড়াতাড়ি করে উঠে আসেন চট করে। আজকে কে দিছে? আকাশ ভাই দিবে? কই ও অনেকে দিয়েছে, দিল কি হলো, অনেকে দিয়েছে তো আমাকে দিয়েছে নাকি? ওই দেন আপনি বলবেন না, আপনাকে দাঁড়িয়ে পরিস্থিতি আজকে সুবহানাল্লাহ খালাকে রাগ করে এই যে মা করে দে আসবেন, এই যে দিবে তাড়াতাড়ি যান এই টাকা গুনে নিয়ে যাও। 10,000 1 2 3 4 সুবহানাল্লাহ 80 টাকা কে দিলে দেখনে বাবা 100 টাকা দিলি না কাজ করবে কি? রাজার স্ত্রী ছিল তো এখন জিলাপি এক মাস সুস্থ। হ্যাঁ আছে দিলে একজন 100 টাকা দেন, কত টাকা? নারে তাকবীর, নারে রিসালাত, 150 টাকার দাতি ভালো মায়ের ভালো বেটি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইদিকে দিয়েছে মা আমার, সকল মায়েদের জন্য দোয়া হবে, সকল বাপের জন্য দোয়া হবে, যারা বাড়িতে শুয়ে আছে, যারা ঘুমিয়ে রয়েছেন তাড়াতাড়ি করে আসেন, কারণ দোয়া আজকে হবে ইনশাআল্লাহ। আজকে দান, এই দান কখনো আজকে দান দিলে কি হয় শোনাবো, শুনবেন আপনারা? যে দান দেওয়ার জন্য দুটি হাত কাটা হয়েছিল মায়ের, শুনবেন? খুব দুঃখের আওয়াজ, চোখের পানি থামতে পারবে না, শুনবেন? শুনবেন তো? বলবো তো কিন্তু গাড়ির তেল তো ভরতে হবে। সুবহানাল্লাহ ফোন করে মানুষ আছে ফোনে মধ্যে, জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে। জোরে বলুন। মোবাইল ছাড়া রিচার্জ ছাড়া যেমন তোমার মোবাইল চলে না, আর টাকা ছাড়া মাওলানার আওয়াজ বের হবে না। টাকা একদিন উঠে নিবে সান্টু ভাই, এই চৌধুরী দেশ করে আসেন, ছাড়া যাবে না। দেখছি এদিকে তো মেলা বসে কত চাল লাগ জানেন, মুরবি তো আছে মালদা, এদিকে মেলা বসলে কিন্তু দুর্নামের শেষ করে দিলাম। তো আকাশ ভাইকে সন্টু ভাইকে বলেছি ই করো, এইদিকে না বসে এদিকে বসা, তো আমি কি দেখতে পাবো না? আমি কানা আছি, কানা নাই? হ্যাঁ দেখতে পেয়েছি, মেলা অনেক মেলা রয়েছে, দেখতে পেয়েছি। আচ্ছা চশমা খান ছেড়ে চলে এসেছি, নাহলে আরো চার চোখ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। তো একজন ভাই হলো আন্নার সঙ্গে সাথী, এখনই যদি ছেলে বলতো আব্বা জালসা শুনতে যাচ্ছেন তো চটপটি না ফটফটি বলেন? কি চটপটি ফটফটি? তো বলছে আব্বা এক প্লেট নিয়ে আসিও না, দুই প্লেট নিয়ে আসিও। কেনে দেবে ঠিক আছে, মায়ের লেগে তোর মা যাচ্ছে জালসা শুনতে খেয়ে নিবি, তো বনি আসো মানে বেটে। তো একজন ভাই দিয়েছেন, আরেকজন না, একজন আছেন না, খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আজকে যদি আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে সুবহানাল্লাহ। এই দেখেন আমাকে একটা গিফট করলো। আচ্ছা আচ্ছা কি আছে সেমিনারে? আর জালসার মেন জালসার হেড টাইটেল সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। ও গো রাই পারাতে দেখো না রহমতি খোদার ঝরিছে। আরো জোরে। ও গো রাই পারাতে দেখো না রহমত খোদার ঝরিছে।
আসতে হলেন নবী ও গো খুশি আজ মদিনা হইতে আজ মদিনা হইতে সুন্দর হাওয়া বইছে রাই পারাতে জোরে বলুন এগুলা আওয়াজে কিছুই হবে না সুবহানাল্লাহ মাইক লেগেছে সুবহানাল্লাহ মুয়াজ্জিন সাহেব এসেছে এই রে বাপ খাওয়ান দাওয়ান করে কেউ এবার আওয়াজ মানে খুলবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ তো বেরাদার দোস্ত বন্ধুগণ আমার এটা গিফট রেখে দেব তোমরা নিবে গে মা নিবা এটা দাম কিন্তু রাখবো আমি হাই ফাই 1000 টাকা সরকারি টাকা রাখবো কাঞ্জুস বেটে খালি দেখ ঘের ঘের আরে কাঞ্জুসের বাবা কেন দেখে বলেন তো দেখার সিস্টেম সবাই আল্লাহ সুবহানাল্লাহ এখন প্রত্যেক গ্রামে সিসিটিভি ক্যামেরা আছে কেমন জানেন হাইরে ঝামেলা এই মতন খালি চুল ধরা ধরি বুড়ি চলছে ওই কইছে যে আমার সিসিটিভি ক্যামেরাটা একবার তাকাই দেখি একদম ছোট ছোট গায়ে দেখছে আর কানে শুনছে আছে না মনে আছে বেরাদার দোস্ত বন্ধুগণ আমার ভাই ভাবছি আমার ভাইরা একটা ভাই পেলাম না একটা দাদাকে আজকে না দিবেন তো কালকে দিবেন একটা আসবেন না এরে তাহলে এই টাকা যখন আপনারা বলছেন এই টাকা আমার পকেটে যাবে আরে টাকা নারে তাকবীর নারে রিসালাত 100 টাকার দাতা ভালো মায়ের ভালো বাবা বাপজি আমার দিয়েছেন বসুন আব্বাজি সুন্দর ওয়াজ হবে আমি আজকে হ্যাঁ আপনাদের ভালোর জন্যই আমি উঠাচ্ছি কারণ এই দান আপনাদের মসজিদে লাগাবে এই দান আপনাদেরই কাজে লাগাবে যত দিবেন তত ভালো হবে কারণ কথাই বলা হয়েছে একের বোঝা 10-এর লাঠি একজনের যদি আটে তার বোঝাই হবে 10-এর লাঠি হবে বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা এতে মা মনে কত দিয়েছে মোটামুটি 500 টাকার কাছাকাছি হয়ে যাবে সুবহানাল্লাহ তার থেকে বেশি হবে যদি সেক্রেটারি যদি আকাশ ভাই মন্ডু ভাই সঞ্জু ভাই যদি না একবার যদি বলে দেয় মানুষ আমরা এটা লিব না তাহলে চুপ করে পকেটে ভরে আরো চাই সুবহানাল্লাহ একবার দরুদ পাক করুন আল্লাহুম্মা আল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা জোরে বলুন সুবহানাল্লাহ ওরে পাপ যদিও হয় খারাপ বাপের সেবা ছেড়ো না বাপের সেবা ছেড়ো না আচ্ছা আব্বা অনেকের চোখে বাপ খারাপ হয়েছে কারণ ওরা নিজেই মনে খারাপ ভাবছে বাপ কোনোদিন খারাপ হয় না ছেলে কোনোদিন খারাপ হয় না ছেলে যতই বড় হয়ে যাক বাপের কাছে ছোট না কি বলে ছোট কই বলতে আছে বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না বাপের তাজিম ছেড়ো না মা যদিও হয় খারাপ মায়ের সেবা ছেড়ো না মায়ের সেবা ছেড়ো না ও বাপ মায়ের পাদতলে রে বাপ এ ভাই এদিকে আসেন না এইদিকে আসেন চুপ করে পড়ে এসেছে এইদিকে আমি বসে আছি নাম কি খুশি হয়ে তো আর এরে বাপ দিল ভালো আছে ইয়ার তো কাঞ্জুসে থেকে কাঞ্জুস নাই নারে তাকবীর নারে রিসালাত চাচা উঠে যায় না গো বসে না গো সুবহানাল্লাহ উঠে যায় যদি মন এই যে টাকার করে জাহাজ উঠাও তো এটা টাকা রাখেন উঠাও সুবহানাল্লাহ হ্যাঁ এটি উঠান
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদা তো বলছে বাপ যদিও হয় খারাপ বাপের সেবা ছেড়ো না, বাপের সেবা ছেড়ো না। মা যদি হয় খারাপ মায়ের সেবা ছেড়ো না। ও গো বাপ মায়ের পদ তলে রে ভাই, বাপ মায়ের কদম তলে জান্নাতে ঠিকানা। মা জননীর দিলে ব্যথা কে দিও না, ব্যথা কে দিও না। বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না, বাপের তাজিম ছেড়ো না। মা যদিও হয় খারাপ মায়ের সেবা ছেড়ো না। কারণ বাপ মায়ের কথা মতো, বাপ মায়ের কথা মতো একবার আগে বেরো না। বাপ মা জননীর দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা একটু চুপচাপ বসেছেন বাবাজি, আর যদি শেষ করে দিতে বলেন শেষ করে দেব, তবে বাবাজি চুপচাপ যদি বসে থাকেন শুনো না। এইদিকে হযরতে বেলাল আপনার জানো কলমা খানি পড়ে নিয়েছে বাবা, এইদিকে তো লবণ দেওয়া হলো বাবা, পুরো যেন দেওয়া হলো বাবা গো। হযরতে বেলালকে বলতে আছে বেলাল তুমি কলমা খানা ছেড়ে দাও বেলাল, ও বেলাল কলমা খানি ছেড়ে দাও বেলাল। বেলাল ভাবলো আল্লাহ গো আমি কলমা ছাড়তে পারবো না। এইদিকে বেলালকে এবার বাবা যেন নিয়ে চলে গেল মরুভূমির ময়দানে গো, মরুভূমির ময়দানে নিয়ে গিয়া এবার যেন মরুভূমিতে শুইয়ে দিল। কেমন গরম বালি গো মা, ও গো আব্বা জিরা শুনে যান গো আব্বা, কেমন গরম বালি, যে বালিতে যদি চাউল ফেলে দেওয়া হয় ওই চাউল আর চাউল থাকে না, মুড়িতে পরিণত হয়ে যায়। বেরাদার এইদিকে হযরতে বেলালকে আপনার যেন গরম বালিতে শুইয়ে দিয়েছে গো মা। এইদিকে আপনাদেরকে বললাম পিঠে যেন চাবুক মেরে গোটা শরীরকে যেন রক্তাক্ত করে দিয়েছে, আবার যেন লবণ দিয়ে দিয়েছে, আবার যেন গুঁড়ো দিয়ে দিয়েছে গো বাবা। এইদিকে হযরতে বেলাল যেন আপনার বাবা গো এইদিকে গড়াগড়ি করতে আছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন কান্না করতে আছে, উমাইয়া রে আমাকে শাস্তি দিস না রে উমাইয়া, উমাইয়া রে আমাকে জানে বাঁচতে দে রে উমাইয়া। ও উমাইয়া জানে বলেছিল বেলাল যদি জানে বাঁচতে চাস রে বেলাল তবে নবী নবী ছেড়ে দে। বেলাল বলেছিল উমাইয়া আমি তো আগেই বলেছি উমাইয়া আমি নবী নবী ছাড়বো না। বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা এইদিকে দেখেন আমার আব্বাজিরা হযরতে বেলালকে যেন শুইয়ে দিয়েছে বাবা গো। এইদিকে বেলাল কলমা খানি ছাড়ে না, বলতে আছে বেলাল তুমি কলমা ছাড়বে কিনা বলো না, বলে না না কলমা ছাড়বো না বাবা গো। এবার যেন পাথর নিয়ে আসিল গো মা, যে পাথরগুলো একজন লোক ছাড়তে পারবে না বাবা, যে পাথরগুলো 10 জন লোক চাপবে ছাড়বে বাবা গো। ও গো মা, ও গো আব্বা চাই লক্ষ্য দিন গো বাবা, আজকে রাত চলে গেলে আর পাবেন না। এইদিকে হযরতে বেলালকে আব্বাজি আমার ভাইয়েরা শুইয়ে দিয়েছে। আর জানো ওই বেলালের উপরে একজন নয় দুইজন নয় বাবা 5-7 জন মিলে যে পাথরটা চাড়বে বাবা গো, আপনারা ভাবেন কতটা ভারী হবে। তার বুকের উপরে দিয়ে দিয়েছে গো মা, তার বুকের উপরে দিয়ে দিয়েছে। আর জানো বেলালের শ্বাস কষ্ট যেন হচ্ছে বাবা, একখানা নয় যেন 3খানা পাথর দিয়ে দিয়েছে। হযরত বেলাল বলতেছে উমাইয়া রে আমাকে কি বাঁচতে দিবি না রে উমাইয়া, ওরে উমাইয়া জালিম উমাইয়া তুই কেন আমার সঙ্গে এই মতন করছিস উমাইয়া, উমাইয়া রে আমাকে বাঁচতে দে রে উমাইয়া। উমাইয়া বলেছিল বেলাল
নবীর কলমা খানি ছেড়ে দাও বেলাল, তোমাকে জানে বাঁচিয়ে দেব। মক্কার কাফেররা বলে বেলাল কলমা ছেড়ে দাও, বেলাল নবীর কলমা ছেড়ে দাও। মক্কার কাফেররা বলে বেলাল নবীর কলমা ছেড়ে দাও, বেলাল নবীর কলমা ছেড়ে দাও। ছাড়বো না কলমা বললো বেলাল, জান নিয়ে নাও, ও গো জান নিয়ে নাও। কে দিল? 500 টাকা দিল খালাম্মা। আমার খালাম্মার সঙ্গে একবারও দেখা হয়নি গো। নারে তাকবীর, নারে রিসালাত। প্রত্যেক জায়গাতে মেয়েরাই জিতে যায়। এই কারণে দেখেন না, যদি মুখ্যমন্ত্রী আছে তো মমতা ব্যানার্জি আছে না? হ্যাঁ, এরে বাপ লক্ষ্মী ভান্ডার হচ্ছে। আর আপনাদের তো দেখে বুঝাই দিচ্ছে নাকি? সুবহানাল্লাহ। এক বিবি বলছে, টিভি দেখছে যে বিধবা হবে তার জন্য 20,000 টাকা। তো স্বামীকে বলছে স্বামী খেতে দিব। স্বামী বলছে ব্যাপার কি রে ভাই, কোনদিন বিবি তো বলে না খাইতে দেব। যে খবর দেখছি যে খুব তাড়াতাড়ি যদি বিধবা হয়ে যায় তাহলে 2,000 টাকা পাবো। এই যে স্বামীকে যদি মারতে পাই তাহলে আমার তো জিন্দেগি বেঁচে গেল। হ্যাঁ, সুবহানাল্লাহ। তেরিকার মা খালারা ভালো। হ্যাঁ, তো বেরাদার দোস্ত বন্ধু, 500 টাকা দিয়েছে আমার খালা। আল্লাহ পাক যেন তার দোয়াকে কবুল করে, মনের বাসনা পূরণ করে। সকলে মিলে দোয়া করব, শেষের দিকে দোয়া হবে। মা যদি একজন খালা দিয়েছে, আপনারাও দিবেন, আপনারাও চেষ্টা করবেন, আমার আব্বারাও চেষ্টা করবে, আর অনেকটা চেষ্টা করেছে, আপনারা দিয়েছেন। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, তবুও বলবো দান আপনাদেরকে শেষে ওয়াজটা শোনাবো যে দান করলে কি হয়, ক্ষতি হয় না লাভ হয়। খুব কষ্টের দুঃখের বয়ান রয়েছে। তবে হযরত বেলালের এই ঘটনাটা আপনাদের সম্মুখে বলছি, শুনুন একটু। হযরত বেলাল এই যে 3খানা পাথর যেন উঠিয়ে দিয়েছে বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বড় বড় জিহ্বা আপনার জিহ্বা বের করে দিয়েছে, বড় বড় চোখ বের করে দিয়েছে। হযরত বেলাল শেষ মেসে বাবা কলমা ছাড়লো না, যেন অত্যাচার চলছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো, আপনারা যেন বলছে উমাইয়া, ও গো উমাইয়া, আমি কলমা ছাড়বো না, কলমা ছাড়বো না। উমাইয়া বলেছিল বেলাল, কলমা যখন ছাড়বি না তবে তোর শাস্তি হতে থাকবে রে বেলাল। কি শাস্তি বাবা গো? ওই জানো মক্কা নগরে ছোট ছোট ছেলেদেরকে বলে দিল, শোনো রে শোনো, তোমরা শোনো, বেলালের দুটো পায়ে তোমরা দড়ি বেঁধে দাও, তোমরা রশি বেঁধে দাও, আর ওই বেলালকে মরুভূমির বালুতে টানতে থাকো। এইদিকে বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কান্না করছে বাবা গো, আল্লাহ গো আজকে এত কষ্ট দিয়েছি আল্লাহ, আল্লাহ গো এবার হযরত বেলালকে কি করলো তোমরা একটু মন দিয়ে শুনুন তোমরা। হযরত বেলালকে এবার যেন উমাইয়া বলতা আছে, ওরে কি আছে রে, তাড়াতাড়ি করে একটা বড় কড়াই নিয়ে আয়, কড়াই নিয়ে আয় রে। হ্যাঁ, যেটা বলা হয় কড়াই, তাড়াতাড়ি করে তোমরা কড়াই নিয়ে এসো রে, কড়াই নিয়ে এসো। ও আমার মালিক কি করবেন কড়াই? এরকম কষ্ট বাবা কাউরে হয়নি বাবা গো, ইসলাম কবুল করেছে বাবা, আমার আপনার হয়নি বাবা গো। ওই কড়াই নিয়ে আসিল, কড়াই নিয়ে আসার পরে বাবা ওই উমাইয়া জালিম বলতা আছে, শোনো রে, এই কড়াই যতটা তেল লাগে তেল দিয়ে দাও রে, তেল দিয়ে দাও। আর বেলালকে সামনে রেখেছে গো মা, এইদিকে বেলালকে যেমনই সামনে রেখেছে বাবা গো, সামনে রাখার পরে বলতাছে বেলাল কি করা হবে, এটা বলতাছে মালিক কি করা হবে, বলতাছে এটা কি করা হবে তুই দেখতে পাবি একটু পরে। এইদিকে উমাইয়া জালিম উমাইয়া বাবা গো, আপনার যেন তেল ঢালা হলো গো। এবার বলতে আছে কে কোথায় আছো রে, এবার যেন আগুন ধরিয়ে দাও, আগুন ধরিয়ে দাও বাবা গো। আমার মা বোনেরা ভালো করে জানে
যখন রান্নার জন্য কোনো কিছু করে গো মা, দেখেন মাছ ভাজতে গেলে বাবা আপনার কড়াই দরকার পড়ে কিনা বলেন, আপনার তেলের দরকার পড়ে কিনা বলেন, আগুনের দরকার পড়ে কিনা বলেন, এইগুলো উমাইয়া জালিম জানা ব্যবস্থা করে আপনার আগুন ধরিয়ে দিয়েছে, চুলা ধরিয়ে দিয়েছে বাবা। তেল যেন করে পড়তেছিল, আপনার টপ টপ করে গরম হতেছিল, তেল যেন বলতাছে বেলাল এখনো বল কলমা ছাড়বি না, এখনো তোর সময় আছে রে বেলাল, কলমাটা ছেড়ে দে, নবী নবী ছেড়ে দে, তুই কেন এত কষ্ট পাওয়ার পরে কেন নবী নবী ছাড়িস না বল না রে বেলাল। বেলাল বলতাছে উমাইয়া গো, আমার জান যতক্ষণ রয়েছে ততক্ষণ আমি নবী নবী বলবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলালকে বলতে আছে বেলাল যখন কলমা ছাড়বি না বেলাল, তবে দেখ তোর শাস্তি কেমন করে দিছি রে। ও মা কি বলবো দুধের কথা গো মা, এইদিকে বেলাল আপনার জানো বাবা তেল দেখতে আছে গরম ফুটানো তেল, যেন কেউ অর্ডার করে দিল গো। হযরতে বেলালের পা বাঁধা রয়েছে, হাতখানা বেঁধে দে রে, আর গরম তেলে হযরতে বেলালকে ফেলে দে, হযরতে বেলালকে ফেলে দে, আর যেন মাছ ভাজার মতো করে তাকে ভাজরে। আজকে আমি আপনি যদি হতাম গো আব্বা, আজকে ওই বেলালের মতো যদি আমার আপনার কষ্ট হতো। দুনিয়ার জমিনে দেখা যায় রে বন্ধু, কেউ যদি অত্যাচার করছে, যদি বলছে বলুন আল্লাহ আল্লাহ ছেড়ে দে, ইসলাম ধর্ম ছেড়ে দে, আমরা সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছি। কিন্তু বেলালের ঈমানের জজবা দেখুন গো, গরম তেলে যেমনি ডালতে যাবে গো, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে রব্বুল আলামিন, আমি হযরতে বেলাল নবীর জন্য প্রেমে মহব্বতে জান দিতে যাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইদিকে বেলালকে আপনার গরম তেলে যেন নামিয়ে দিয়েছে গো মা, বেলালের গোটা শরীরে যেন ফোসা পড়ে গেছে, আপনার ফুলে গেছে গো মা। বেলাল কথা বলতে পারে না গো মা, বেলালের মুখ দিয়ে জবান দিয়ে কথা বের হয় না গো মা। হযরতে বেলাল যেন কি বলবে যেন দিশা পাই না। আল্লাহ গো, আজকে ইসলাম কবুল করেছি, এত শাস্তি। যারা নবীর গোলাম হয়ে যায় গো মা, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই। আর যারা মুমিন ব্যক্তি তাদের দুনিয়াটা হচ্ছে জেলখানা। এই কারণে তো বাবা মুমিন ব্যক্তি কখনো মরে না। कौन कहता है कि मुमिन मर गया, वो अपने जेलखाना छोड़कर अपना घर गया। जोरे बोलो सुभान अल्लाह। কে বলেছে মুমিন মরে যায়? মরে না বাবা, ও নিজের জেলখানা থেকে আপনার ঘরে গেল, আপনার দেশে গেল, শান্তিতে গেল। বাবা গো, হযরতে বেলালের চোখের পানি দেখা যায় না, গোটা শরীরে জানো আপনার পুরে যেন ছাই হতে লাগছে বাবা। এইদিকে কষ্ট হচ্ছে গো, ময়দানে নিয়ে যাওয়া হলো বাবা। ওইদিকে আবু বকর যেন হাঁটতে ছিল বাবা, হাঁটতে হাঁটতে দৌড় মারতে মারতে গিয়ে দেখছে বাবা গো, একজনকে যেন শাস্তি দেওয়া হচ্ছে গো, আর সবাই যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারতে মারতে যেমনই গেছে, অন্য কেউ নাই রে বাবা, আমার নবীর কলমা যে বেলাল কিছুদিন আগে পড়েছিল, ওই বেলালকে যেন শাস্তি দেওয়া হচ্ছে, বেলালকে শাস্তি দেওয়া হচ্ছে বাবা। যেমনই আবু বকর শুনে নিল, এই কথা দেখে নিল, দৌড় মারতে মারতে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবী গো আমি আপনার কাছে ছুটে আসলাম ইয়া রাসূলুল্লাহ হযরতে আবু বকর সিদ্দিককে বলতাছে আবু বকর তোমার চোখে কেন এত পানি আবু বকর বলো ও গো মা আজকে 100 করে টাকা চেয়েছি তোমাদের দিতে ভারী হয়তো হলো আমার আব্বাদের হয়তো দিতে কাউরি ভারী হয়েছে অনেকে কেউ দিয়েছে কিন্তু দেখেন একজন গোলাম হয়ে গোলামকে কিনছে কিভাবে আমার নবীর প্রেমে মোহব্বত কেমন গো বাবা আপনাদের কাছে তো এই গোটা বাড়িটা চাইনি গো মা আজকের মাহফিলে আমি 10টা টাকা চেয়েছি গো মা আব্বাজি 10টা টাকা কত জায়গায় চলে যাচ্ছে দেখেন নবীর প্রেমিক হয়ে একজন প্রেমিককে কিনে নিচ্ছে আবু বকর বলতাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে গোলামকে কলমা খানা পড়িয়েছিলেন ওই গোলামের এত কষ্ট হচ্ছে আমি দেখতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার ইজাজত দিতেন তবে ইয়া রাসূলুল্লাহ ওই বেলালকে জানো ইয়া রাসূলুল্লাহ আমি নিজে খরিদ করে নিয়ে এসে আপনার দরবারে দিতাম সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ ওই হাফসি বেলাল আর বেলাল নাই গোটা শরীর রক্ততে পরিণত হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তবে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর কথা দিচ্ছি ওই বেলালকে কিনে এনে আপনার দরবারে দিয়ে দিব কত তো দিয়েছিল 5 দিরহাম কেউ বলেছে ব্রাদার আবু বকর যখন গেল আবু জেহেল বলতে আছে বলো কত তো তুমি নিবে তো আবু জেহেল বলেছিল 2 দিরহামে বলছে মাত্র 2 দিরহাম তুমি 2 দিরহাম বললে ঠিক আছে তোমাকে আমি তার থেকে বেশি দিব আবু জেহেল বলতে আছে আরে এটা আমি মজা করছিলাম এটা কি হয় কোনদিন এটা হয় না আবার বাড়ালো কত দিবে বলো বলছে 3 দিরহাম বলছে আমি সেটাতে রাজি হয়ে গেলাম আবার বলতে আছে আরে এটা তো আমি মজা করলাম তখন আবু বকর বলেছিল শোন যারা একবার কথাকে ডাবল রিপিট করে এক কথাকে বারবার বলে দুই রকমের কথা বলে তারা কি জানিস মুনাফিক তুই মুনাফিকের মতন করছিস তোর দম থাকে তো আমাকে বল কত টাকা নিবি বাবা অনেক কথাবার্তা বলার পরে ওই বেলালকে 5 দিরহামে নিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার আজকে আপনাদের কাছে বলি না চাচা আপনি গাড়ি খান দেন আমি ঘুরতে যাব মৌলভী সাহেবকে ইয়েসিবের গাড়ি নিবে বলবে না অনেক কেউ বলে দেবে কিন্তু আজকে আমার আপনার জন্য না দেশের পরিস্থিতি দেখেন আজকে ছোট ছোট বাচ্চারা শহীদ হচ্ছে আজকে যিনি আমাদেরকে মুসলমান আজকে ভারতের জমিনে আজকে যে আমরা আছি মুসলমান কারো সিলাই খাজা বাবা সেখানে আজ ভাঙবার জন্য সেটাকে মন্দির প্রমাণ করার জন্য আজ সোশ্যাল মিডিয়ায় খুব চলছে কারণ বলছে এই জায়গাতে খাজা কোন স্থান ছিল না আরে খাজা তো দূরের কথা খাজা যে উট বসেছিল সেই উটকে পর্যন্ত উঠাতে পারেনি জোরে বলে সুবহানাল্লাহ কারণ যে উঠাতে গেছে সে গিয়ে খাজার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে মোহাম্মদ বলুন इरशाद कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है क्या कहना माशाअल्लाह राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा ए राजा तो मेरा ख्वाजा है আর ভারত জমিনে একটাই সুলতান সেটা হচ্ছে রাজা মেরা খাজা আর दूसरा कोई সুলতান नहीं है मोहम्मद सुभान सुभानअल्लाह তো ওই রাজা তা আমার ভারতের খাজা এসেছেন ভাই ব্রাদার ইসলাম কি জিনিস দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নামাজ